দুধের জন্য এর মেয়েরা চমৎকার একটা কাজ করবে। এই বুলের সিমেন্ট থেকে আমরা অলরেডি 22-23 হাজার ডোজের মতো সিমেন্ট তৈরি করছি। 23,000 ডোজ, 49, এটা অনেক টাকা। 18-20 লাখ টাকার মতো অলরেডি সিমেন্ট পাওয়া গেছে এই বুলের কারণে, সরকারি খাতে জমা হয়ে গেছে। প্রথমত তাকে গরম থেকে রক্ষা করতে হবে, আর্দ্রতা থেকে রক্ষা করতে হবে, অসুখ বিসুখ থেকে রক্ষা করতে হবে। সো এমন কোনো ঘরের মধ্যে তাকে বাইরে রাখা যাবে না যেখানে আলো বাতাস চলাচল করে না, সে জীবনে কোনোদিন সূর্যের আলো দেখলো না, এরকম করা যাবে না। এই সিমেন্ট প্রথমত দেশি গাভী, দ্বিতীয়ত হলো অল্প পার্সেন্টেজের হলস্টেইন গাভী, আর তৃতীয়ত যদি যে কোনো ক্রস গাভীতে যদি কেউ দিতে চান তাহলে তার নিজের রিস্কে দিতে হবে। কারণ এই ধরনের যে গাভী তৈরি হবে সেই গাভীটা আমার পরিবেশের জন্য খাপ খাওয়ানোকে আমরা চ্যালেঞ্জ বলে মনে করি। US 888 আসো মাথা দাও বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন US 888। আপনারা আপনাদের উপজেলায় যে স্ট্র আছে না, US দিয়ে 10টা বুলের নাম্বার আছে, তার ভিতরে US 888 নামে এই গরুটার সিমেন্ট আপনারা পাবেন। এর আমেরিকায় এর মা, নানি, দাদি বা ওদের বা বোন, ওদের যে রেকর্ড আছে আমি শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। 80-85 দেয়া হলো মানে পিক টাইমে, এবং গড়ে প্রায় ওরকম 42-43 লিটার দুধ দেয়া হলো এরা 12,000 লিটারের উপরে 305 দিনে তাদের রেকর্ড। তা এটা কিন্তু গত বছর মার্চ মাসে এসেছিলাম আমাদের এখান থেকে, এদের ডাটা সালটা ছোট ছিল। বর্তমানে 1 বছর ধরে বাংলাদেশে আছে, ওর থেকে সিমেন্ট কালেকশন হচ্ছে। এখন কত লক্ষ টাকার সিমেন্ট উৎপাদন করে রাজস্ব খাতে জমা দিল সেটা জানবো, পাশাপাশি ওর রেকর্ডটা জানবো যে ওর বাচ্চারা কেমন প্রসব করছে, বা ওর কোনো ঝামেলা হচ্ছে কিনা, বা কি মানে প্রবলেম গুলো হচ্ছে, বা কি সুফলতা আছে, এই সিমেন্টটা আপনারা কেন ব্যবহার করবেন। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। ধান, গম, পাট, দুধ, ডিম, মাংস, পুষ্টি, সবজি, ফলমূল, এখানে যে সিনিয়র সায়েন্টিফিক অফিসার আছেন সামনে, খুদা ভাই আমরা এটা জানতে চাই। 888 এটা কিন্তু ভাইরাল কন্টেন্ট ছিল। আচ্ছা, US 888 এই বুলটার টিপিআই ভ্যালু 3062, মানে ভেরি হাই। আমাদের এখানে সবচেয়ে বেশি ওলাফ, তারপরে হলো 8073, তারপরেই এইটা 3 নাম্বার মেবি 3 নাম্বার টিপিআই এর ভ্যালুর দিক থেকে, এবং নেট মেরিটে 988, এবং এর চিজ মেরিট 1005, এবং দুধের ক্ষেত্রে সে হলো সেকেন্ড পজিশন কিংবা থার্ড পজিশনে আছে। 1556 পাউন্ড পিটিএ মিল, 1556, যেটা 200-300 পিটিএ পাউন্ড হলে অনেক হয়ে যায়। সেক্ষেত্রে এটা দুধের জন্য এর মেয়েরা চমৎকার একটা কাজ করবে। এবং তার সায়ার কাভিং ইজ মাত্র 2.5, তার মানে এর মেয়েরা যে প্রসবকালীন জটিলতা হয় মাত্র 2-2.5% ক্ষেত্রে জটিলতা হবে। তাও কোন ক্ষেত্রে? ষাঁড় গরুর ক্ষেত্রে এটা বিবেচনা করে। তার ষাঁড় বাচ্চাদের সাইজ সাধারণত একটু বড় হয়, সেই বড়তেই মাত্র 2%-2.5% ক্ষেত্রে বড় হতে পারে। এবং এর বুলের বয়সটা কিন্তু বেশি না, এটা 22 সালের ডিসেম্বরে জন্ম, তাহলে 23-24 2 বছর 3 মাস, তাহলে মাত্র 2 বছর 27 মাসের মতো এটার বয়স। এবং এটার ফ্যাট পার্সেন্টেজ খুবই ভালো, 116 পাউন্ড পিটিএ ফ্যাট, 74 হচ্ছে পিটিএ প্রোটিন, কম্বাইন্ডলি 190 ফ্যাট পাউন্ড, এবং সোমাটিক সেল স্কোর হলো 2.88, এবং তার ম্যাস্টাইটিস রেজিস্ট্যান্সও খুব ভালো 1.5, যেখানে পজিটিভ ভ্যালু হওয়া মানেই অনেক বেটার হয়ে যায়। সব দিক বিবেচনা করে এই বুলের পিটিএটি গড়ন যদি সুন্দর করতে চান তাহলেও এই বুল ব্যবহার করলে গড়ন পাবেন। এবং অন্য যে কটা বুলের মধ্যে আমরা একটু তুলনা করে মনে হচ্ছে এই বুলটার হাইটও অনেক বেশি, উচ্চতা অনেক বেশি হবে। উচ্চতা যদিও আমাদের দেশে অনুসারে আমরা চাই উচ্চতা মাঝারি ধরনের হোক, কারণ সাইজে বড় হওয়াটা আমাদের দেশের পরিবেশের জন্য খাপ খাওয়ানোর জন্য কঠিন হয়ে যায়। তো সব দিক বিবেচনা করে এই বুলের সিমেন্ট থেকে আমরা অলরেডি 22-23 হাজার ডোজের মতো সিমেন্ট তৈরি করছি। 23,000 ডোজ, 49, এটা অনেক টাকা। 18-20 লাখ টাকার মতো অলরেডি সিমেন্ট পাওয়া গেছে এই বুলের কারণে, সরকারি খাতে জমা হয়ে গেছে। এবং মাঠ পর্যায়ে খামারি যদি রেভিনিউ চিন্তা করা হয় তাহলে আরো অনেক বেশি, কর্মীর যদি পারিশ্রমিক হিসাব করে তাহলে আরো অনেক বেশি। 500 টাকা করে ধরা তাহলে তো অনেক 1 কোটি টাকা পার হয়ে গেছে অলরেডি। এর বাচ্চারা কেমন দুধ দিতে?
এটা দুধের দিক থেকে খুব সেরা বুল। আমাদের এখানে যতগুলো বুল আছে তার মধ্যে এই বুলের দুধ উৎপাদন ক্ষমতার দিক থেকে সবচেয়ে ভালোর মধ্যে একটা। গড়ের চেয়ে এই বুলের মেয়েরা, মানে গড় যদি আমেরিকান গড় 40-42 লিটার গড় হয়, সেটার চেয়ে এটা 1556 পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা রাখে। তার মানে এই ক্ষমতা শুধু কিন্তু জেনেটিক কারণে, আপনি যদি ম্যানেজমেন্ট ভালো দেন এই বুল থেকে আরো ভালো দুধ পাইতে পারেন। তার মানে ম্যানেজমেন্ট ভালো করলে আরো বেশি দুধ পাওয়া সম্ভব। এর বাচ্চাদের বডি ওয়েট কেমন আসবে? এটা অলরেডি দেখেন, এটা আমার চেয়ে মনে হয় উঁচা হয়ে গেছে। হুম। এটা আমার চেয়ে উঁচা হয়ে গেছে, বয়স মাত্র 2 বছর 3 মাস। সো এই বুলের বাচ্চারা চাইলে অটোমেটিক 1000 কেজির উপরে ওজন হয়ে যাওয়া কোনো বিষয় না, সবচেয়ে ভালো হয়ে যাবে। অনেক ভালো ওজনের বুল তৈরি করা সম্ভব এই বুল থেকে। এর বাচ্চাদেরকে কেমন পরিবেশ দিতে হবে? প্রথম পরিবেশটা দরকার, তাদেরকে গরম থেকে আর্দ্রতার থেকে রক্ষা করতে হবে, এটা হলো তাদের মেইন শত্রু। হ্যাঁ। তৃতীয় শত্রু হলো অসুখ বিসুখ যেন তার ধারে কাছে না আসতে পারে। খামারের বায়োসিকিউরিটি এত ভালো করতে হবে যেন অসুখ বিসুখ না আসে। মোটামুটি এই 3টা জিনিস এনশিওর করবেন। আর চতুর্থ এনশিওর করবেন, সে যেহেতু বনেদি বংশের গরু, তাহলে তার খাদ্য ভালো করতে হবে, যে তার যেন গ্রোথ পাইতে যেন কোনো সমস্যা নয়, যার জন্য ভালো পর্যাপ্ত কাঁচা ঘাস, দানা খাবার, তার গোসল পানি, এই বিষয়গুলোর দিকে বেশি নজর দিবেন। তাহলে এই বুল থেকে চমৎকার আমরা একটা কি এর রেজাল্ট পাওয়া ঘাস যাবে। না দিয়ে শুধু দানাদারের উপর নির্ভর করে রাখতে পারবো? এখন দানাদারের উপর নির্ভর করাটা উচিত হবে না, কারণ আল্লাহ এই ধরনের গরুকে সৃষ্টি করছে তৃণভোজী করে। তার পেটের মধ্যে 4টা কম্পার্টমেন্ট আছে, এই রুমেন একটা জায়গা আছে যেখানে ঘাস লাগে, ফাইবার লাগে। তাহলে আপনি শুধু দানাদারের উপর ডিপেন্ড করলে এই পর্যাপ্ত ফাইবার পাবেন না, এবং খাদ্য খরচও আপনার বেশি হয়ে যাবে। আমরা তো চাই খাদ্য খরচ কমাইতে, সো ঘাসও আপনাকে দিতে হবে। দেখা যায় যে 60% ঘাস দিলেন, 40% দানাদার দিলেন, তাও অনেক ভালো। পারলে আরো চেষ্টা করতে হবে 70% ঘাস, 30% দানাদার, এইভাবে চিন্তা করতে হবে। যদি এর বকনার চিন্তা করেন, ষাঁড় গরু হলেও তাদের জন্য আপনি চিন্তা করবেন গ্রোথ কেমন আসতেছে। প্রতি মাস একবার করে ওজন করে নিয়ে দেখবেন যে আপনি যা খাবার দিচ্ছেন তাতে তার ওজন কেমন আসে। প্রতি মাস পর পর ওজন করে দেখবেন যে সে ওজন কেমন আসে, সে অনুসারে রেশন আপনি কম বেশি করতে পারেন। খামার ব্যবস্থাপনা কেমন থাকবে? খামার ব্যবস্থাপনা আমি অলরেডি শুরুতেই বলছি, প্রথমত তাকে গরম থেকে রক্ষা করতে হবে, আর্দ্রতা থেকে রক্ষা করতে হবে, অসুখ বিসুখ থেকে রক্ষা করতে হবে। সো এমন কোনো ঘরের মধ্যে তাকে বাইরে রাখা যাবে না যেখানে আলো বাতাস চলাচল করে না, সে জীবনে কোনোদিন সূর্যের আলো দেখলো না, এরকম করা যাবে না। তার জন্য খুরের যত্নের জন্য তাকে প্যাড দিতে হবে। যদি পারেন, প্যাড না দিতে পারেন, তার হার্ড সারফেসে রাখাটা উচিত হবে না। এই হার্ড সারফেসে রাখাটা তার জন্য খুবই একটা খারাপ, তার খুরের জন্য খারাপ হয়ে যায়। তার খুর ক্ষয় হয়ে গেলে কিন্তু এনিমেল নিয়ে খুব সমস্যা হইতে পারে। এদের তাপ তাপ নিয়ন্ত্রণ কেমন এদের বডিতে? আচ্ছা, সার হিসেবে দেখেন, আমাদের এই পরিবেশে গরমেও আমরা খুব বেশি সাফার করি নাই। মানে সার গরু হিসেবে তার জন্য মেইন চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জটা হলো তার মেয়েরা যখন দুধ দিবে তখন তাদের শরীরে হিউজ পরিমাণ তাপ তৈরি হবে। এই তাপটা খামারিরা দিনে 3-4-5 বার তাকে গোসল করে ঠান্ডা রাখা লাগবে, ফ্যান দিয়ে রাখা লাগবে, তাকে ঠান্ডা করতেই হবে। ঠান্ডা না করে কোনো উপরে উপায় ঝর্ণা নাই। দিলে আরো ভালো উপরে হবে। ঝর্ণা দিয়ে রাখলে আরো ভালো। আপনি ঝর্ণা দিয়ে রাখলেন, যখন মনে চায় তার শরীর ঠান্ডা হবে। এই ঠান্ডার কারণেই কিন্তু ঠান্ডাতে তার সর্দি কাশি নিউমোনিয়া হবে, এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর সিমেন্ট আমরা কেমন গাভীরে দেবো? এই সিমেন্ট প্রথমত দেশি গাভী, দ্বিতীয়ত হলো অল্প পার্সেন্টেজের হলস্টেইন গাভী, আর তৃতীয়ত যদি যে কোনো ক্রস গাভীতে যদি কেউ দিতে চান তাহলে তার নিজের রিস্কে দিতে হবে। কারণ এই ধরনের যে গাভী তৈরি হবে, সেই গাভীটা আমার পরিবেশের জন্য খাপ খাওয়ানোকে আমরা চ্যালেঞ্জ বলে মনে করি। আপনি যদি সেই চ্যালেঞ্জটা ওভারকাম করার সক্ষমতা থাকে, আত্মবিশ্বাস থাকে, সুযোগ থাকে, তাহলে আপনি রিস্ক নিতে পারেন। এটা তো আমার আমাদের কোনো বাধা নেই। গাভীতে ধরেন 30 লিটার দুধ দেয় বা 35 লিটার দুধ দেয়, ওইরকম গাভীরে কি 35 লিটার দুধ দিতে গেলে তার পার্সেন্টেজ তো 87% হয়ে যায়। বেশি সেই হইতে পারে। গাভীরে কি এই গরুর সিমেন্ট দেওয়া আচ্ছা, যাবে? এই ক্ষেত্রে আমি দিতে মানা করব, কিন্তু তারপরও অনেক খামারি হয়তো দিয়ে দিবে। কারণ সে চিন্তা করবে আমার একটা ক্রস বুল, এটার মেরিট জানি না, এটা কেমন কি হবে, তার ভরসা হয়তো কম করতে পারে। সে বিবেচনায় যদি কেউ দিয়ে দেয়, আমি তাকে ফাঁসির আসামি বলবো না, বাট তাকে আমি বলবো আপনি যে চ্যালেঞ্জ নিছেন, আপনি কিন্তু একটা হাই পার্সেন্টেজের গাভী আরো পিওর বলতে, মানে আপনি একটা চ্যালেঞ্জ নিচ্ছেন, সে চ্যালেঞ্জে আপনি ওভারকাম করেন কিনা এটা বিষয়। আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন, অন্য পার্সেন্টেজে দিলে আপনি চ্যালেঞ্জ কম, আর বেশি হাই পার্সেন্টেজ দিলে আপনার চ্যালেঞ্জ বেশি। সো আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন যেহেতু, সো চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে আপনাকে। বন্ধুরা, আপনারা যদি সুন্দর পরিবেশ দিতে পারেন, খামারের ভিতরে ধরেন আপনি ঝর্ণা দিয়ে রাখলেন, প্রতি 2 ঘন্টা পর পর ঝর্ণাতে পানি দিলেন, তারপরে ভালো পরিবেশ দিলেন, চলাফেরা করতে দিলেন, গোড়ারা ভিতরে এরকম দড়ি মুক্ত রেখে একটু হাঁটা চলার ব্যবস্থা করে দিলেন, ঠিক আছে। ও কিছু সময় প্যাডের করে থাকলো, পাকার উপরে একটা মোটা প্যাড দিবেন, ওই পাশে যে মাটি বা বালু থাকলো, যেভাবে ইয়ন ডেইরি কিংবা ডাস ডেইরি কিংবা নাহার ডেইরি যেভাবে লালন পালন করে, আপনারা যদি ওরকম পরিবেশ দিতে পারেন, ইনশাল্লাহ এর সিমেন্ট থেকে যে গাভীটা আসবে
সেই গাভীতে 40, 45, 42 আপনার ইউনিয়ন, উপজেলা, এমনকি জেলার সেরা গাভী হতে পারবে। বন্ধুরা, আমরা আমাদের চেষ্টাটা হলো এরকম যে আপনারা স্বনির্ভর হন, আপনারা খামারি ভাইদেরা যদি স্বনির্ভর হয় তাহলে কিন্তু আমরা যে চেষ্টাটা করছি তাহলে কিন্তু চেষ্টাটা ভালো লাগবে, মনে শান্তি লাগে যে আমার খামারি ভাই আজকে সফল হয়েছেন, আমার খামারি ভাই আজকে পুরস্কার পেয়েছেন, আমার খামারি ভাই আজকে সেরা ষাড় গরু এনে পুরস্কৃত হয়েছেন, আমার খামারি ভাই একটা সেরা বকনা এনে বা সেরা দুধ উৎপাদনকারী বা একটা ভালো বড় বেশি দুধের গাভী উৎপাদন করে সফল হয়েছেন, তখন কিন্তু আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই দোয়া করেন। আমি এবং আমাদের শান ভাই চেষ্টা করলাম আমেরিকা থেকে আসা 10টা গাভীর বর্ণনা দেওয়ার, 10টা ষাঁড়ের যে যে ষাঁড়গুলো সুদূর আমেরিকা থেকে নিয়ে এসেছিলেন। ভাই, আপনার আমেরিকা থেকে কেন এগুলো নিয়ে আসছিলেন? আচ্ছা, এটার একটা পারপাস আছে। দেখেন, আমরা যদি ভালো মানের 50% গরু তৈরি করতে চাই তাহলে আমার ভালো মানের পিওর এনিমেল দরকার। এখন সেটা যদি সিমেন্ট আকারে আনতে যাই, সিমেন্টের কস্ট একটু বেশি পড়ে যায়। বাট আমরা যদি তুলনামূলক বুল নিয়ে আসি তাহলে দেখা যায় এই বুলটা থেকে আমরা কয়েক লাখ ডোজ হয়তো সিমেন্ট তৈরি করা সম্ভব, বাট কয়েক লাখ ডোজ সিমেন্ট আনা কঠিন। এই সব বিবেচনা, নিড, প্রয়োজনীয়তা লক্ষ্য করে আমরা সাধারণত 5, 7, 10 বছর পর পর কিছু কিছু বুল, কিছু কিছু সিমেন্ট নিয়ে আসি। এটা কিন্তু রুটিন বেসিসে আমরা আনি না, এটা কয়েক বছর পর পর আমরা আনি। নিয়ে এসে আমাদের বর্তমান যে ধরেন আপনি চিন্তা করেন আজ থেকে 10 বছর আগে যে 50%-এর গাভী ছিল তার যা মেরিট হবে, আজকে আমি এই বুল দিয়ে যে 50 তৈরি করবো তার মেরিট তার চেয়ে অবশ্যই হাই হবে। তার মানে 3-4 গুণ আমেরিকার বেশি হবে। তারাও ইমপ্রুভ করবে, আমরাও ইমপ্রুভ করতেছি। সো এই ইমপ্রুভ করতে জিন হায়ারিং একটা টার্ম আছে, যে এর মধ্যে ধরেন বেশি দুধ দেওয়ার ভালো জিন আছে, সেই জিনটা তো নিয়ে এসে আমার গাভীতে ট্রান্সফার করতে হবে। এইসব লক্ষ্যকে সামনে রেখে আমরা এই বুলগুলো ইম্পোর্ট করা হয়েছিল। আরেকটা কথা বলি, যেহেতু ভাই আমার পাশে আছেন, যেহেতু জিনিসটা আমি জানি এই জন্য বলি, যে অনেকে বলে যে প্রতি বছর কেন আমরা নতুন নতুন সার ইম্পোর্ট করি না, বা 2 বছর পর পর কেন আমরা ইম্পোর্ট করি না। ভাই, এর একটা সার, এর জেনোম সব কিছু রিসার্চ করা, গবেষণা করা, ওই সব দেশ থেকে যখন আমরা সিমেন্ট বুল হিসেবে, বীজ বুল হিসেবে আনবো না, তখন কিন্তু অনেক এই দেশ ওই দেশ বিভিন্ন দেশের অনেক জটিলতা আছে, সেইগুলো সব ওভারকাম করার পরে তারপর ফেলেন ফিয়ার সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এক একটা সার যদি 10টা সার আনা হয় তাহলে 10টা সারে মিনিমাম 5 কোটি 6 কোটি টাকা খরচ হয়ে যায়। এটা কিন্তু কম না। ধরেন এই সারটা যদি বাংলাদেশে আনতে, এরকম একটা সার, এরকম বীজ বুল আনতে আমি যতটুকু জানি প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়। হয়তো হাস্যকর, আপনি হাসতে পারেন, কিন্তু আপনি তো জানেন যে যে কোনো একটা ফাইল নিয়ে দৌড়াতে গেলে যদি সরকার যায় তাহলে এরকম খরচ হয়, আর যদি বেসরকারি ভাবে যায় তাহলে খরচের পরিমাণটা আরো অনেক বেশি হয়। এরকম 10টা বুল আনতে হয়তো দেখা গেল যে 8 কোটি 10 কোটি টাকা খরচ হয়ে যাবে। এই জন্য মূলত আমাদেরকে টার্গেট দিতে হয় যে এইগুলো থেকে যেন আমরা করি। আমি কি সঠিক তথ্য দিচ্ছি নাকি ভুল আছে? জি, আপনি কাছাকাছি বলছেন, এটা সমস্যা নাই। একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, দীর্ঘমেয়াদে প্রি শিপমেন্ট ইন্সপেকশন থাকে, প্লাস মেরিট একটা বিষয়, কারণ গরু তো সব দেখতে একরকম, মেরিটের উপরে দাম কম বেশি হয়। সো প্রতিনিয়ত তাদের ওখানে চেঞ্জ হচ্ছে, আর লাইভ অ্যানিমেল ট্রান্সপোর্ট করে নিয়ে আসা, প্লেন দিয়ে নিয়ে আসা, ফেয়ারের অনেক বিষয় আছে। আমরা ভাগ্য ভালো, আমরা একটা প্রজেক্টের মাধ্যমে এই বুলগুলো পেয়েছি, সরাসরি রেভিনিউ খাত থেকে না, এটা একটা প্রজেক্টের মাধ্যমে আমরা পেয়েছি। যদিও প্রজেক্ট সরকারি, সেই প্রজেক্টের আন্ডারে, যেমন কৃত্রিম প্রজনন ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তির মাধ্যমে আমরা বুলগুলো পেয়েছি। আপনার একটু বলি, আমাদের যে ব্রিডার মুরগি আছে না, এই যে লেয়ার মুরগির ব্রিডার, মানে বাচ্চা উৎপাদন করে যে মুরগি, এর একটা ডিম বাংলাদেশে আসতে 600 টাকা 650 টাকা খরচ দাম হয়। পড়ে। এটা ডিম আমরা যেটা বেশি কয় টাকা, 10 টাকা। ওই যে ব্রিডার মুরগির যে ডিম সেটা আনতে আমাদের এরকম খরচ করে। হ্যাঁ, এটা হলো মাদার। ওরা তো ধরেন 10 বছর 20 বছর ধরে শুধু ওরা ওইটাই করে। এই জন্য বললাম যে চাইলেই ভাই আমরা সবসময় সবকিছু করতে পারি না। বন্ধুরা, আমরা চেষ্টা করেছিলাম 10টা বুলের একটু ধারণা দেওয়ার, আশা করি যে ধারণা পেয়েছেন। আমি চাই যে ভাই যে কথাগুলো বলেছেন, সবথেকে বড় কথা খামার ব্যবস্থাপনা, খাদ্য, এবং আপনার খামারে একজন ভালো ডাক্তার, সব থেকে একজন ভালো খামারি হন। ভালো খামারি হন, প্রশিক্ষণ নেন, আপনার উপজেলায় যান, উপজেলা প্রশিক্ষণ আছে, এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণ আছে, আমাদের ডাক্তার জহুরুল ইসলাম স্যারের প্রশিক্ষণ আছে। এছাড়া যারা অভিজ্ঞ খামারি আছে সেসব খামারিদের সাথে সবসময় পরামর্শ করুন, কিভাবে আপনি সফলতা পাবেন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।